খালিদ, তুমি আমার পাশে কেন বসতেছো? কোথায় বসবো ম্যাডাম? আমার পাশে বসার তোমার কোনো যোগ্যতা নেই। মনে রাখবে, আমি এই কোম্পানির একজন সিনিয়র অফিসার, আর তুমি স্যারের সামান্য একজন কাজের লোক। কাজের লোকেরা যেখানে বসে সেখানে বসবে। যাও, ড্রাইভারের সাথে সামনে গিয়ে বসো। গেট আউট। আসসালামু আলাইকুম চাচা মিয়া, কেমন আছো? এই মেয়ে, আপনি মানে কোন আক্কেলে চাচা কইতেছেন? আপনি কেমন আক্কেল দা খুঁজে নাই? আপনার চোখে সমস্যা আছে, ভালো আছে ডাক্তার দেখা। আপনি আমার মেট্রো রেলে উঠাইছেন, শাহবাগ জাদুঘর ঘুরাইছেন, আর খুব ভালো লাগছে। চলে কালকে আমরা চিড়িয়াখানায় যাবো। এই, আচ্ছা, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আপনাকে নিয়ে চিড়িয়াখানা, শিশু পার্ক ঘুরে বেড়াবো? চলেন, বাসায় চলেন। ভালো করে নিজেকে আয়নায় দেখুন, এরপর আপনার পাশে আমাকে কল্পনা করুন কোন অ্যাঙ্গেলে আপনার সাথে আমাকে যায়। আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি মেয়ে, আর আপনি? আল্লাহ, তুমি মহান, তোমার দয়ার জন্য এই বান্দা কৃতজ্ঞ। শুক্রিয়া মাবুদ, শুক্রিয়া। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, মিম যেন কোনোভাবেই আমার পরিচয়টা না জানে। কিন্তু কেন স্যার? এটা আমার রিকোয়েস্ট। ইভেন ঢাকা অফিসের কেউ যেন আমার সম্পর্কে না জানে। ওকে স্যার, আই গট ইট। খালিদ, তোমার কি হলো? একটা কফি দিতে এত সময় লাগে? মিস্টার নাজিম, আমি রাখছি। বাহ খালিদ, তুমি তো বেশ ভালো কফি বানাও। স্যারকে বুঝি মজার মজার খাবার রান্না করে খাই ইমপ্রেস করেছো। বেশ উন্নতি করেছো। সবই আল্লাহর ইচ্ছা, আমি তার বান্দা, চেষ্টা করেছি মাত্র। দুঃখজনক, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে স্যারের কাজের লোক। আমাকে দেখো, আমি সিনিয়র মার্চেন্ডাইজার, বেতন মাসে লাখ টাকা। তোমার কি মনে হয় আমি সাকসেসফুল? আপনি অনেক উন্নতি করেছেন। তখন যদি আমার তোমার সাথে বিয়ে হতো তাহলে কি হতো? এতদিনে 2 বাচ্চার মা আর তোমার মতো চাকরের সেবা দাসী। এখন আমাকে দেখো, মাসে লাখ টাকা বেতন, 3 মাস অন্তর অন্তর বোনাস, হাতে আইফোন, অফিসের গাড়ি। কি মনে করো আমি কেমন আছি? মাশাআল্লাহ, আপনি অনেক ভালো আছেন। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। তোমার সাথে কথা বলতে দেখলে স্যার আবার আমাকেও চাকরানি ভাববে। ম্যাডাম, স্যার আজ বের হবেন না, আপনি কাল আসুন। আপনি বাসায় চলে যান। ও, বাসায় চলে যাব? স্যার তো তাই বললেন। ওকে খালিদ, তুমি ভালো থেকো, আর তোমার কফির জন্য ধন্যবাদ। আচ্ছা খালিদ, তুমি কি বিয়ের সাথে কিছু করেছো? তোমার বেবি কয়টা? না ম্যাডাম, বিয়েটা আসলে এখনো করা হয়ে ওঠেনি। আচ্ছা খালিদ, নাও তুমি এটা রাখো। আরে ধরো, তোমার স্যার দেখবেও না জানবেও না। রাখো তো, আমি আসি। ম্যাডাম, আপনার বেবি কয়টা? শোনো খালিদ, আমি না তোমার মতো বুড়ো হয়ে যাইনি। আমার বিয়ের জন্য অনেক সময় পড়ে আছে। নাও ধরো, আরে রাখো, আমি আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস্টার নাজিম? প্রায় 1.5 বছর পর দেখা হলো আমাদের। জি স্যার, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপনি আগের মতনই আছেন। পার্সোনালি আপনি আমার অনুপ্রেরণা। আপনার জীবন আচরণ আমার কাছে অনুকরণীয়। প্লিজ মিস্টার নাজিম, আমাকে অনুকরণ করবেন না। অনুকরণ করুন আল্লাহর প্রিয় রাসূল, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি তাকে অনুকরণ করি, আপনি সরাসরি তাকে অনুকরণ করুন। দোয়া করবেন স্যার। স্যার, আপনার কাছে ফাইল দেখতে চেয়েছিলেন, নিয়ে এসেছি। নাজিম, অফিস ফাইল এগুলো বাহানা মাত্র। আমি তো দেশে এসেছি প্রিয় মাতৃভূমিকে দেখতে। খুব মিস করি এই দেশটাকে। ঠিক আছে, ফাইল আমি রেখে দিলাম, আমি রাতে দেখে নেব। ওকে স্যার। স্যার, আরেকটা কথা, আপনি চাইলে মিমের পরিবর্তে আমি আপনাকে অন্য কাউকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিতে পারি। নো নিড, ওনাকে 15 দিনের ছুটি দিন। শুধু ওনাকে বলবেন প্রতিদিন যেন আমাকে একটু রিপোর্ট করেন। দ্যাটস অল। অফকোর্স স্যার, মিম এবং আমি আপনার অধীনস্থ কর্মচারী মাত্র। আপনি যা বলবেন তাই হবে। কিউরিসিটির জন্য ক্ষমা চাচ্ছি স্যার। স্যার, আপনি আপনার পরিচয় মিমের কাছে গোপন রাখছেন কেন? বিষয়টা একান্ত ব্যক্তিগত। প্লিজ আমাকে এই ব্যাপারে এখন কিছু জিজ্ঞেস করবেন না। তবে কথা দিচ্ছি, আমি যাবার আগে অবশ্যই আপনার কৌতূহল দূর করে যাব। এটা আপনার পার্সোনাল ব্যাপার। স্যার, তাহলে আমি এখন আসি। যদি কোনো প্রয়োজন হয় আমাকে ডাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম চাচা মিয়া, কেমন আছো? এই মেয়ে, আপনি মানে কোন কালে চাচা কইতেছেন? আপনি কি আমার আক্কেল দাঁত উঠে নাই? আপনার চোখে সমস্যা আছে, ভালো আছে ডাক্তার দেখা। আপনি আমার মেট্রো রেলে উঠাইছেন, শাহবাগ জাদুঘর ঘুরাইছেন, আর খুব ভালো লাগছে। চলে কালকে আমরা চিড়িয়াখানায় যাবো। এই আচ্ছা, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আপনাকে নিয়ে চিড়িয়াখানা, শিশু পার্ক ঘুরে বেড়াবো? চলেন বাসায় চলেন। ভালো করে নিজেকে আয়নায় দেখুন, এরপর আপনার পাশে আমাকে কল্পনা করুন কোন অ্যাঙ্গেলে আপনার সাথে আমাকে যায়। আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি মেয়ে, আর আপনি? আল্লাহ, তুমি মহান। তোমার দয়ার জন্য এই বান্দা কৃতজ্ঞ। শুক্রিয়া মাবুদ, শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই খালিদ, তোমার স্যারের সমস্যা কি? উনি আমার সামনে আসছেন না কেন? 3 দিন থেকে শুধু আসছি আর যাচ্ছি। খালিদ ভাই, তুমি একটু স্যারকে বলো না, আমি ওনার সাথে দেখা করতে চাই। ম্যাডাম, আপনি ব্যস্ত হবেন না, উনি সময় মতো আসবেন। কিসের সময় আমি বুঝলাম না। তুমি জানো, আহমেদ স্যারের গল্প শুনতে শুনতে আমি ওনার ভক্ত হয়ে গেছি। প্রফেশনাল লাইফে আহমেদ স্যার আমার আইডল, আমার ইন্সপিরেশন। একবার ওনার সাথে দেখা করতে চাই। তুমি একটু বলো না ভাই। আপনি স্যারের সম্পর্কে কি জানেন? এই তো, যে কিভাবে স্যার একজন সাধারণ মার্চেন্ডাইজার থেকে একটা প্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানির এত উচ্চ পর্যায়ে গেছে। জানো, ওনাকে আমাদের কোম্পানির ফিউচার সিইও বলা হয়। কিভাবে ওনার জাদুর স্পর্শে এই কোম্পানির চিত্র বদলে গেছে। উনি যখন যেখানে যে পরিস্থিতিতেই গেছেন, সেখানে এই মেধার স্বাক্ষর রেখে এসেছেন। শুধু ওনার চেহারাটাই আমি চিনি না। উনি প্রয়োজন ছাড়া ছবি তোলেন না, ফেসবুকও ব্যবহার করেন না, প্রচার বিমুখ মানুষ। সে সবই আমি জানি। আচ্ছা খালিদ, স্যার ম্যাডামকে নিয়ে আসেননি? স্যার তো বিয়েই করেননি। রিয়েলি? আচ্ছা, উনি দেখতে কেমন? স্যার দেখতে মাদ্রাসার হুজুরের মতন। যাও, মজা করো না। এরকম একজন সুপার পারসন হুজুরের মতো দেখতে হয়? সত্যি বলছি ম্যাডাম, স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করেন। স্যারের ইয়া বড় দাড়ি। রিয়েলি? ও, আমি ভেবেছিলাম উনি স্মার্ট, গুড লুকিং, ড্যাশিং কেউ একজন হবেন। কেন ম্যাডাম, হুজুরা স্মার্ট হতে পারে না? এখন কি স্যারের প্রতি আপনার যে অনুরাগ ছিল সেটা শেষ হয়ে গেছে? তোমাকে এত বেশি বোঝা লাগবে না। চাকর চাকরের মতো থাকবে। তুমি যাও, স্যারকে গিয়ে জিজ্ঞেস করো স্যার আজকে কোথাও বেরোবেন নাকি আজকে আমাকে বাসায় ফিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে।